আমার রাজ্যের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রজাগণ কিভাবে দিন যাপন করছে তাকে আপনি বলতে পারেন? হ্যাঁ, যাবো না। আমি রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি দেখেছি প্রজাদের যেখানে যা কিছু লাগবে প্রজাদের যেখানে যা কিছু লাগবে সবকিছু আমি দিয়েছি। আপনার রাজ্যের হিন্দু মুসলিম সকল প্রজাগণ আপনার গুণ কীর্তন করছে। শোনেন হরির সাহেব, আপনি খোঁজ খবর নেবেন। আপনার সারা রাজ্য ভাবে প্রচার করে দিবে। আমার সুখী হবে, প্রজারা সুখী। হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই, একই মায়ের সন্তান। আপনি তাই করুন, যা আপনা আমি তাই করব। কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি চির অক্ষুণ্ণ থাকবে। তাই করতে হবে অনিল সাহেব, তাই করতে হবে। আমি চাই দুই জাতি মিলেমিশে এই ভূগোলপুর রাজ্যটা নিরপেক্ষ শক্তিশালী দল গড়ে তুলতে। আমার মা মর্জিনা এখন বয়সপত্র হয়েছে, তাকে আপনি এখানে আর আমি আপনাকে কত জায়গা না খুঁজে এসেছি পিতা। মর্জিনা আমাকে খুঁজছো কেন? পিতা পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাবো পিতা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে সেখানে তোমার লোকজন রাখা উচিত। আপনি মর্জিনার সাথে কিছু সংখ্যক সৈন্য দিয়ে আমি তাই করবো। আপনার বড় শান্ত, তাই তো আজকের মতো এই রাজ্য এখানে সমর্থন দিয়ে দেবে। আর কি আমি চলতে পারছি না বন্ধু, আমার যে একটু বিশ্রামের প্রয়োজন বন্ধু। কি করবো রেখা, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে রাজকন্যা হয়ে আজ মনে মনে ঘুরবে কেন? বলো 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 বন্ধু, কি বলবে রেখা? ওরে সাথী
খাবার। বন্ধু তুমি যদি আমাকে খাবার না দাও তাহলে ক্ষুধার জ্বালায় আমি মরেই যাবো বন্ধু, না রেখা না, মরেই যাবো। এমন করে বলো না রেখা। ওই নাও পিস্তল খানা রেখা। ওই পিস্তল খানা নিয়ে তুমি এখানে একটু বসো, আমি দেখি একটু কোথাও খাবার পাই কিনা। বন্ধু শীঘ্র করে চলে এসো। তুমি কিন্তু কোথাও যাবে না রেখা। ঠিক আছে বন্ধু, তুমি তাড়াতাড়ি আমি যাবো আর চলে আসবো রেখা।